স্থানীয় সময় শুক্রবার ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলা চলে দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসেও। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলের বর্বরোচিত হামলায় শঙ্কায় পড়েছে হামাস। গাজায় নতুন মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে সংগঠনটি এখন নিশ্চিত হতে চাইছে যে এই সমঝোতা শেষ পর্যন্ত স্থায়ী অবসানের পথ তৈরি করবে কিনা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে হামাসের এক ঘনিষ্ঠ সূত্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্র বলছে গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চান মার্কিন প্রেসিডেন্ট। হামাস যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করবে কিনা তাও শিগগিরই জানা যাবে। এদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলো নিয়ে প্রকাশিত প্রতিবেদনে ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, এসব কোম্পানির সহায়তায় গত ২১ মাসে গাজায় ৮৫,০০০ টন বোমা নিক্ষেপ করা হয়েছে। এর পরিমাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় ফেলা বোমার চেয়ে ৬ গুণ বেশি। গাজায় আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েলকেও দায়ী করেন তিনি। অন্যদিকে গাজায় গণহত্যা চালানোর জন্য মানুষকে অনাহারে রাখাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, এমন মন্তব্যই করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, বোমা বর্ষণ, বাস্তুচ্যুতি, খাদ্য, পানি ও ওষুধের সংকট সব মিলিয়ে অঞ্চলটিতে মানবিক বিপর্যয় এখন চরমে। সহায়তা নিতে গিয়ে শত শত ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। অনেক ক্ষুধার্ত মানুষ ইসরায়েল পরিচালিত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছেন। মৌসুমীর সাথী, সময় সংবাদ।